হ্যালো, তুমি বাসে? হুম, বাস কখন ছাড়লো? 15-20 মিনিট হবে। টেনশন করো না, আমি পরে থাকবো বাস স্ট্যান্ডে। ম্যাডাম নামটা? ফারিয়া। আচ্ছা আমি দেখছি। ম্যাডাম এই নামে তো কোনো বুকিং নেই। শাফিন। জি জি, এই নামে বুকিং আছে, রুম নাম্বার 403। এক্সকিউজ মি, জি ম্যাম। এই যে টিভিটা কাজ করছে না। আচ্ছা আমি দেখছি। ম্যাম আসো। উই আর এক্সট্রিমলি সরি ম্যাম, আসলে টিভিটা সারাতে ইলেকট্রিশিয়ান লাগবে। তো আপনি যদি কিছু মনে না করেন আমরা রুমটা শিফট করে দিই, যদি আপনার আপত্তি না থাকে। জি। থ্যাংক ইউ। হ্যালো। আই সরি, আমি রিয়েলি সরি। আমি যে কখন ঘুমায় পড়ছি আমি টের পাইনি। তুমি কোথায় আছো বলো, আমি আসছি এখনই। তোমার না আসলেও চলবে, এই অচেনা শহরে আমি নিজেকে সামনে রাখতে পারবো। ফারিয়া, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, রাগটা তুলে রাখো, পরে কখনো মিটিয়ে নিই। আমি হোটেলে। হোটেলে উঠে গেছো? গ্রেট। আপনি জীবনে মোট কয়বার প্রেমে পড়েছেন বলুন তো, মানে সর্বমোট? বহুবার পড়েছিলাম, এই জন্য তো প্রেম থেতলায় গেছে আমার চাপে পড়ে। হ্যালো। শাফিন, আবার আমি 2 ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি। ভাগ্যটা আসলে আমারই খারাপ, বুঝছো? রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে, এই যে এখন আমি গ্যারেজে। বেটা তুমি খেয়ে নাও, আমি দেখি কি করা যায়। ম্যাম গুড ইভিনিং। ম্যাম নতুন রুম পছন্দ হয়েছে? জি। কোনো সমস্যা নেই তো? না। থ্যাংক ইউ, এনজয় ইউর টাইম। প্লিজ ফরগিভ মি। আমি অ্যাডমিট করছি আজকে সারাদিনে যা যা হয়েছে একদম ভালো হয়নি, কিন্তু বিশ্বাস করে এগুলো তো কোনো কিছু আমার হাতে ছিল। ট্রাস্ট মি, আর হবে না। তোমাকে বিশ্বাস করেই অচেনা এই শহরটাতে এসেছিলাম। বাস থেকে নামার পর থেকে এই অপরিচিত মানুষগুলোর ভিড়ে আমার নিজেকে কেমন লাগছিল সেটা তো তুমি জানো না। আরেকটাবার বিশ্বাস করে দেখো, জাস্ট একবার, এটা আমার রিকোয়েস্ট। জামি সাহেব, এ কোথায় আপনি? এই তো কোনো কথা, এখানে টেক কেয়ার কে করবে? জি পাঠান। হ্যালো স্যার। আপনাকে জামিল সাহেব পাঠিয়েছে? জি স্যার। স্যার কীভাবে হেল্প করতে পারি? আমরা ফুড অর্ডার করেছি, জি। একটু দেখবেন যেন ফুডটা ভালো হয় আর যেন একটু ফাস্ট হয়। উই আর ভেরি হ্যাংরি, রাইট? শিওর স্যার, শিওর স্যার। স্যার আমি জাস্ট কিচেনে বলে দিচ্ছি। থ্যাংক ইউ। বিয়ে কাল কখন? বিয়ে কাল। আমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি, প্ল্যানটা সাডেনলি করেছি না, ওরা যার যার কাজে ব্যস্ত আছে। ওদের আমি স্ট্রেট বলে দিয়েছি, দেখ ফ্যামিলি নাই, তোরা ছাড়া কিন্তু আমি বিয়ে করবো না। কাল হচ্ছে না, 2-3 দিন পরে ওরা ফ্রি হয়ে গেলেই করবো। ইনফ্যাক্ট আমাদের তো সময় লাগবে, আমাদের শপিং করতে হবে না, তোমার শাড়ি কিনবো না, আংটি কিনবো না। আমি প্রথম প্রেমে পড়ি জিমে, তাই নাকি? এই জন্যই তো 1 মাস জিম করেছিলাম। খুব সুন্দর। তারপর 1 মাস পরের ঘটনা কি? 1 মাস কি আর আমার চাপ প্রেম নিতে পারে? তো প্রায় চলে এসছে, তুমি যাও, সকাল সকাল এসো, আমি ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে চাই। সকালে আসবো কি, আমি তো তোমার সাথে রাতে থাকবো। টেনশন, কল না ধরা, বাইক নষ্ট হওয়া, কোনো ইস্যু নাই। আমরা এখনো বিয়ে করিনি তো একসাথে থাকবো মানে কি? দেখো এটা সম্ভব না। গেট করো না পারিও, উপরে উঠো, উপরে যেয়ে কথা বলবো। কি পারিয়া, আমরা বিয়ে করতে যাচ্ছি, আমরা হাজবেন্ড ওয়াইফ হবো, আমরা এখন রুমে থাকতে পারবো না একসাথে? না, আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে তো বড় হইনি। দেখো, আমি তোমাকে আগেই বলেছি আমি মফস্বল শহরের একটা সরল সহজ মেয়ে। তোমার চিন্তাধারা, তোমার লাইফস্টাইল আমার সাথে মিলবে না। মেয়ে মনে হয় তুমি সহজ সরল? তুমি মোটেই সহজ সরল নয়, তুমি অনেক চালাক একটা মেয়ে, নাহলে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসতে পারতে না। আমি তো এসেছিলাম বিশ্বাস করে। বিশ্বাস মানুষকে সাহস যোগায়, তো ভুল মানুষকে বিশ্বাস করেছি। কিসের বিপদ? আমি কি বিপদ করলাম? নয়তো কি, সকাল থেকে বিকাল পর্যন্ত দুটো ঠুনকো অজুহাতে তুমি আমার একটাবার খোঁজ নাও নি, আর এখন রাতের বেলা তুমি আমার প্রতি এখন কেয়ার দেখে কোনো লাভ নেই। আমি বুঝতে পেরেছি। কি সব উল্টাপাল্টা কথা বলো, চলো তো রুমে চলো। না,
আরে সরো না। তুমি আসলে কিন্তু আমি চিৎকার করবো। দীপ, আপনি শুনছেন? সরি ম্যাম। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার একটু জরুরি ফোন করতে হতো। জি জি নিশ্চয়ই। সরি। কোনো সমস্যা ম্যাম? হ্যালো, মামা কেমন আছে? আমরা আর বালা খারাপ তোর দেখতে হইব না। তুই ফোন করলি কেন? তোর লজ্জা হয় নাই যখন পালাই গেলি? বাপ মার কথা মাথায় আসছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমরা মুখ থাকলো না। তুই আর কোনোদিন ফোন করবি না, খবর তো কইলাম। আম্মা, হ্যালো, সাউন্ড জি। সরি জি ম্যাম, আমার নাম্বার থেকে আপনার এই নাম্বারে কল করেছি। তুই কি ওই হোটেলের? তুই আমার চিনস না? তুই জানোস না এরকম বালসাল ম্যাডামের অভাব নাই? হ্যাঁ, লাইট খাইতে না ম্যাডাম, হোটেল থেকে বাইরে করে দিব ম্যাডাম। কাট ফোন। আপনি এখানে? জি ওই আমার আমার মা আমার আমার ছোট বোনের বার্থডে, তো আপনাকে ফলো করেছি। কেন? বাহানা না করে আপনাকে সত্যিটাই বলে দিই। আমার কাছে মনে হয়েছে যে আপনি ঢাকায় নতুন এসেছেন এবং আপনি খুব সহজ সরল। এই যেমন আপনি সিএনজি আলাকে জিজ্ঞেস করে ফেলেন যে আশেপাশে কোনো শপিং মল আছে কিনা। এতে করে ওই সিএনজি ড্রাইভারটা কিন্তু বুঝে গেছে যে জায়গাটা আপনার অপরিচিত। এই শহরের 99 জন সিএনজি ড্রাইভার হয়তো ভালো, তো এটাই সেই খারাপ একজন হলে আপনার জন্য বিপদের কারণ। সবার ক্ষেত্রে সেম ব্যাপারটা। আপনি কি আমাকে পাহারা দিতে এসেছেন? না, পাহাড় দিতে আসেনি। আপনি কি সবার জন্যই করেন এটা? সবার সরলতা চোখে মুখে দেখা যায় না। এখানে আশেপাশে কোনো লাইব্রেরি আছে? আমি কিছু বই কিনতাম। ও আচ্ছা, বই কিনবেন? হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আমার বাবা, হ্যাপি বার্থডে মা, এটা টু ইউ। আমার কাজের জায়গা, এটা তুমি তো ম্যাম। আচ্ছা, পরিচয় করে আমার আমার মা। আসো আসো। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্মদিন? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ ফুদে একদম ফ্রেশ জুস, খেলে ভালো লাগবে। আমি এভাবে আর কতদিন হোটেলে থাকবো? আমি কিছু বুঝতে পারছি না। আপনি না ফিরে যান। আমার বাবা মা আমার উপর অনেক রেগে আছে। আমি খেলে যে কি হবে আমি বুঝতে পারছি না। কিছুই হবে না। আপনি জাস্ট সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন তারা সব ভুলে গেছে। হ্যাঁ, হয়তো তারা আপনার উপর রাগ হয়ে আছে, কল দিচ্ছে না, ঠিক করে কথা বলছে না, কিন্তু দেখেন ঠিকই মনে যাতে প্রথমেই বলছে আমার মেয়েটা যেখানেই থাকে ভালো যেন থাকে। 15,000 টাকার মতো আছে। আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? চেষ্টা করব। এটা একটু বিক্রি করে দিতে পারবেন? 1 ভরির মতো আছে হয়তো। আপনি সকালে চলে যাচ্ছেন?
আপনি সাবধানে যাবেন আর পৌঁছে আমাকে কল দেবেন। থ্যাংক ইউ। কেন? জানি না। এটার আগে ফিরে আইলা তুমি? আপনার গোষ্ঠীর রঙ ফিরে আইলা কিনা? এটার আগে উনি হইয়া তুমি আমার কষ্ট দিলা, বাবার মুখ সুরকালি দিলা। দেখ তো কি যেন একটা চিঠির মতো আসছে তোর নামে। সব খারাপের একটা ভালো দিক আছে, জানেন? তাই জানতাম না তো। ওই সময় আমি যদি খারাপ সময় মুখোমুখি নাচতাম, আমি কি আপনাকে পেতাম? আমি কতটা ভালো জানি না, তবে আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করেছি বলেই আমি আবার আসছি। সত্যি? জি, ঢাকা দেখা এখনো বাকি, দেখাবেন না? জি ম্যাম।